আমি যখন ক্লাস 3 তে পড়ি, তখন বিজ্ঞান বইয়ে একটা চমৎকার জিনিস আবিষ্কার করলাম। জিনিসটা হচ্ছে হ্যালির ধূমকেতু। জিনিসটা মোটামুটি আমাকে খুব চমকপ্রদ করে। ৭৬ বছর আই থিংক যদি আমি ভুল না হয়ে থাকি। ৭৬ বছর পর, পর জিনিসটা দেখা যায়। আ শেষ মেবি ১৯০০ আ কত সালের দিকে হয়তোবা দেখা গেছে। তো আমি ওই সময়ে যখন আমি 3 তে পড়ি ক্লাস ২০০৮ সালে, তখন আমি ক্যালকুলেশন করলাম যে এরপর কবে জিনিসটা দেখা যাবে। তো ক্যালকুলেশন করে মোটামুটি আই থিংক ২০৫৯-৬০ এই সময়কার আবার দেখা যাওয়ার কথা ধূমকেতুটা। তো আমি জাস্ট প্রে করতেছিলাম যে আমি যেন ২০৬০-৬৫ ওই সময়টা পর্যন্ত বেঁচে থাকি। যেন ওই ধূমকেতুটা নিজ চোখে একবার দেখতে পারি। আর জিনিসটা দেখতে কেমন সেটা শুধু ওই যে বইয়ের সাদা কালো ছাপায় যতটুকু দেখা যায় ততটুকুই ধারণা ছিল। কারণ আমাদের ওই সময়টাতে তো কম্পিউটার বা ইন্টারনেট এই জিনিসগুলো এতটা অ্যাভেলেবল ছিল না। তাই জিনিসটা আসলে আমার দেখা সম্ভব হয়নি আসলে জিনিসটা দেখতে কেমন। তো এই কথাটা বলার একটা কারণ আছে। সেই কারণটা একটু পরে বলব। তার আগে আরেকটা জিনিস আজকে বলব। সেটা হচ্ছে গিয়ে আজকে আমি আর আমার ফ্রেন্ড ওর কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য আমরা একটু মার্কেটে যাই। তো আসার সময় আমরা হাতিঝিল ওয়াটার ট্যাক্সিতে করে আসি। তো সেই সময়টায় আমি ভাবতেছিলাম যে এই যে আমাদের প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন আছে। হয়তোবা আমরা অনেকে সেই স্বপ্ন থেকে খুব দূরে দূরে আছি। আবার কেউ খুব কাছে না থাকলেও মোটামুটি কাছাকাছি আছে বা এই অবস্থাটায় আমরা আছি। তো আমার মনে হয় যে আমরা সবাই আমাদের যে স্বপ্ন বা আমাদের যে প্যাশন, আমরা যেটা চাই, যেটা করতে চাই, তো হয়তোবা অনেকে সেটা করতে পারতেছে আর অনেকে করতে পারতেছে না। তো তবুও আমাদের ভিতরে ডিপ ইনসাইড আমরা মনে করি বা একটা বিশ্বাস রাখি যে হয়তোবা এখন না, কিছুদিন পর বা কিছু বছর পর বা আরও একটু বেশি সময় পর আমরা নিশ্চয়ই সেই জিনিসটা বা সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো। যে জায়গাটার স্বপ্ন আমরা প্রতিদিন দেখি। এই ছোট্ট একটা বিশ্বাস কিন্তু পাওয়ারফুল বিশ্বাসটা আমার মনে হয় আমাদের সবার ভিতরেই আছে। তো আমি চিন্তা করলাম যে কি হবে যদি সেই ছোট্ট বিশ্বাসটুকু আমাদের পূরণ না হয়? ধরুন আমার স্বপ্ন ধরুন আমার একটা স্বপ্ন হচ্ছে ক্রিকেটার হওয়া। তো এখন আমি সেই ক্রিকেটার হওয়ার জন্য যে প্রসিডিউর বলুন বা যে পরিমাণ হার্ড ওয়ার্ক করা দরকার সেই জিনিসপত্র থেকে আমি খুব অনেক, 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 অনেক দূরে আছি। কিন্তু তাও ধরুন আমার ভিতরে একটা ছোট্ট বিশ্বাস আছে যে হ্যাঁ, হয়তোবা কোনো না কোনো একটা সময় হয়তোবা অলৌকিকভাবে হোক বা আ কোনো না কোনো সুযোগের মাধ্যমে হোক হয়তোবা আমি ক্রিকেটার হতে পারবো। কিন্তু এই ইউনিভার্স, এই মহাবিশ্বটা কি সেইভাবে ওয়ার্ক করে? ধরুন আপনি আ প্রচুর হার্ড ওয়ার্ক করলেন, আ প্রচুর বেনিফিট পাইলেন, সবকিছুই আপনি পাইলেন। কিন্তু এর বাইরেও কিছু জিনিস থাকে যেগুলো আমরা বুঝতে পারি না। বলতে পারেন যে কজ অ্যান্ড ইফেক্ট, বাটারফ্লাই থিওরি এসব দিক দিয়ে একটু চিন্তা করতে পারি আমরা যে আমরা কি চাইলেই যেকোনো জিনিস ইজিলি বা খুব কষ্ট করে হলেও পাইতে পারি কিনা? সত্য বলতে না, আমরা পারি না, পারব না, সম্ভব না। আপনি যতই হার্ড ওয়ার্ক করেন, আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যত চেষ্টা করুন না যতই চেষ্টা করুন না কেন, আ কোনো না কোনো কারণে হয়তোবা আপনার জন্য না বা পৃথিবীর অন্য কোনো একটা ঘটনার জন্য আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আর এটা সত্য, এটাই ফ্যাক্ট। তো যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, হয়তোবা আপনার ভিতরে কোনো একটা স্বপ্ন রয়েছে। যে স্বপ্নটা থেকে আপনি অনেক, অনেক, অনেক দূরে আছেন। বাট
তবুও ডিপ ইনসাইড আপনার মনে হয় যে আপনি কোনো না কোনো সময় হয়তো বা সেই লক্ষ্যে পৌঁছাবেন। বা আমার ক্ষেত্রেও এরকম একটা ধরি। কিন্তু হোয়াট ইফ? যদি সেটা পসিবল না হয়? আর না হওয়াটাই স্বাভাবিক। এটা কি খুব স্ক্যারি একটা জিনিস? বাট যদি স্ক্যারিও হয়, এটাই হচ্ছে ট্রু। আমরা যতই মনে করি যে আমরা হার্ড ওয়ার্ক করলে বা পরিশ্রম, সৌভাগ্যের প্রস্তুতি বা ফ্রি উইল, ইউনিভার্স আই থিংক এইভাবে ওয়ার্ক করে না। ইউনিভার্স এইভাবে ওয়ার্ক করে না। এবং এই সত্যটা আমরা মানতে না পারলেও এইটাই হবে।